বাংলাদেশে কোনো রাজনীতি আসলে ওই ধরনের না, এটা খালি স্বার্থের পর মানুষের কথা কোনো বিবেচনা করে না। সারা বিশ্বের মধ্যে একটা যাকে প্রাচ্য অক্সফোর্ড বলা হয়, সেখানে আশপাশের পরিবেশ অত্যন্ত নোংরা, কোনো পরিবেশই নাই। 100 টাকার ভাড়া চাই দিচ্ছে 500-700 টাকা। হসপিটাল থেকে বাইরে এসেছি, রোগী আছে সাথে, গাড়ি ঘোড়া নাই। কষ্টের কোনো শেষ আছে, এর ভোগান্তির কোনো শেষ আছে? এই যে এরা আন্দোলন করে, এটা আসলে সাধারণ লোকের সমস্যা। আন্দোলনের এটা বাংলাদেশে কোনো রাজনীতি আসলে ওই ধরনের না, এটা খালি স্বার্থের পর মানুষের কথা কোনো বিবেচনা করে না, মানে নিজস্ব স্বার্থ নিয়ে এরা কথাবার্তা বলে। মানুষের যে হয়রানি, গাড়ি নাই, এইসব দেখবো এটা ঠিক আছে, এর কোনো দেহার মতো লোক নাই। সবার স্বার্থের নিয়েই মনে রাজনীতি চলতেছে, সাধারণ জনগণের লিগে কোনো রাজনীতি আসলে বাংলাদেশে নেই। কোনো শেষ আছে যে যেমন নারায়ণগঞ্জ আইছিলাম একটু মেডিকেলে, বাবুরে দেখাই দিয়ে কোনো গাড়ি নাই, পাইতেছি না, এই মাথার থেকে ওই মাথায় যাইতেছে, কোনো গাড়ি নাই, যাইতেছে না। যদিও দুই একটা পাওয়া যায়, 100 টাকার ভাড়া চাইতেছে 500-700 টাকা। এই খেসারও তো আমাকে দিতে হতেছে, এরা তো আর রাজনীতি নিয়ে ব্যস্ত, আমাকে কোনো গুরুত্ব নাই। এটা কি রাজনীতি নেই? রাজনীতি করার দরকার আসলে সাধারণ জনগণের লিগে, আসলে সেই জনগণ আসলে রাজনীতি সাধারণ জনগণের লিগে হয়তো বা করে না, এরা নিজস্ব স্বার্থের লিগে করতেছে। বাস পাচ্ছি না, এখন বাসে যাওয়া কষ্ট হচ্ছে, যাইতে পারতে আসি না, হাইটা যাইতেছি। এখন এই ধরনের রাস্তা বন্ধ করে, তো গাড়ি ঘোড়া বন্ধ করে যদি এরকম মিছিল মিটিং করে, তাহলে তো জনগণের সমস্যা হয়। অনেক ভোগান্তিতে আছে, হসপিটাল থেকে বাইরে এসেছি, রোগী আছে সাথে, গাড়ি ঘোড়া নাই। মানে ওভার খুঁজেছি, তারপরও পাচ্ছি না, সিএনজি তো নাই, খুব ভোগান্তিতে আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার মতো যৌতুকতা আছে, যদিও একটু ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটা আমাকে খারাপ লাগতেছে। যৌতুকতা এই জন্য আছে যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় প্রতিনিয়ত কেউ না কেউ খুন হচ্ছে, মারা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পরিবেশগুলো কেন প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারি পক্ষ থেকে সুন্দর পরিবেশ তৈরি হয় না? এই যে দেখেন, যেখানে সাম্য মারা গেল, সেই এলাকাটা অত্যন্ত বিশৃঙ্খল এলাকা, মানে রাত্রে মানে নেশাখোররা মানে ভরপুর হয়ে থাকে। কেন সেখানে নেশাখোররা এত ভরপুর হয়ে থাকবে? সেখানে ওপেনলি মানে নেশার সব বিক্রি হয়, কেন বিক্রি হবে? প্রশাসন তো সব জানার পরেও সে বিষয়টাকে কেন ওখানে মানে অ্যাকশন নেয় না? যাই করতে আজকে সাম্য মারা গেল, আজকে আপনার ভাই মারা যাবে, পরে আমার ভাই মারা যাবে, এরকম ধারাবাহিকভাবে মানে যেতে আছে, খুন হতেই আছে। আমার বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর একটা পরিবেশ, সারা বিশ্বের মধ্যে একটা যাকে প্রাচ্য অক্সফোর্ড বলা হয়, সেখানে আশপাশের পরিবেশ অত্যন্ত নোংরা, কোনো পরিবেশই নাই। এখানে আজকের এই আন্দোলন এই জন্য যৌতুকতা, এখানে শুধু সাম্যত কথা না, এর আগে অনেক মারা গেছে, আরও যাদের না এরকম খুন হয়, যার কারণে একটা সুষ্ঠু সমাধান চলে আসুক, একটা নিরাপত্তা আসুক। সে নিরাপত্তাটা কীভাবে সৃষ্টি হবে সেটা একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার প্রশাসন জানে। দেখেন এখানে উপাচার্য কি ব্যবহারটা করেছে ছাত্রদের সঙ্গে, তার কি এরকম ব্যবহার করা ঠিক হয়েছে? আমরা চাই একটা সুষ্ঠু একটা লিগ্যাল সমাধান আসুক, যাতে পরবর্তীতে এরকম অবরোধ আন্দোলনের প্রয়োজন না হয়। যদি কোনোভাবে এই রাস্তাটা অল্পটুকু হলেও আর কি যাওয়া যেত কোনো রকমভাবে, সেটা ভালো হতো।